হ্যালো। আচ্ছা, আমরা এবারে এক এক করে আমাদের যিনি নায়ক নায়িকা পরবর্তীতে যারা মঞ্চে এলেন তাদের অনুভূতিগুলো শুনবো। যেহেতু এখানে এই যে কথা বলার কটলেস নিয়ে একটা বিভ্রান্তি আছে, তো আমি আমার কটলেসটা পাস করে দিচ্ছি জীবন চৌধুরীর কাছে। জীবন চৌধুরী, প্লিজ আপনার নতুন সিনেমা সাধের টিয়া নিয়ে আপনার অনুভূতিগুলো জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শুভ সন্ধ্যা। আমার আসলে এত ভালো লাগছে, কি বলবো, দিশে হারিয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে অনেক কথাই বলতে ইচ্ছা জাগে, না বললেই নয়। আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান করুণাময় মহান আল্লাহ, যিনি আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন। এবং তার পাশাপাশি আমি আমার পিতা মাতার প্রতি শ্রদ্ধা রেখে আমি শুরু করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, আমার সামনে যারা রয়েছেন তারা সর্বকালের সুপারস্টার অনেকেই রয়েছেন। তাদেরকে অনেকেই আপনারা দেখেছেন এবং তাদের সম্পর্কে অনেকেই জানেন। তাদেরকে ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই, তবু আমি বলছি। কিছুক্ষণ আগে আমাদের মঞ্চে এসেছিলেন আমাদের পরিচালক সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহিন সুমন, এবং আমাদের মঞ্চে এসেছিলেন মুশফিকুর রহমান গুলজার সাহেব। দুঃখের বিষয় আরেকটা, জনাব কাজী হায়াত স্যার আসার কথা ছিলেন, হয়তো যে কোনো অসুবিধার কারণে উনি আসতে পারেননি, শারীরিক অসুস্থতা বোধ করার কারণে। আর আমার সামনে আরেকজন গুণী ব্যক্তি রয়েছেন, সেজন হচ্ছে দেলোয়ার জাহান চন্টু। আমার জীবনে তার ব্যানারে তার ডিরেকশনে কোনো কাজ করা হয়নি সত্যি, কিন্তু অসংখ্য সিনেমা আমি দেখেছি তার নির্মাণাধীন। এছাড়া আরেকটা বিষয়ে একটু মজার ভাষায় বলি, বাংলাদেশ চলচ্চিত্র সংস্থা, আজকে আমরা যে সংস্থাকে কেন্দ্র করে স্বপ্ন দেখি, সেই সংস্থা অনেকটা নিভু পর্যায়ে চলে গিয়েছিল। আপনারা সাংবাদিক ভাইয়েরা জানেন যে ইতোমধ্যে আমাদের এই সংস্থা আবার ঘুরে দাঁড়াচ্ছে। তো এই সংস্থা ঘুরে দাঁড়ানোর জন্যই আমার যত শ্রদ্ধাভাজন পরিচালকরা রয়েছেন, প্রযোজকরা রয়েছেন এবং যত টেকনিশিয়ানরা রয়েছেন, তাদের পাশাপাশি সেই সুদূর কলকাতা থেকে ছুটে আসা একজন ব্যক্তি, যার কথা না বললেই নয়।